এই যে এদিকে আসুন। আজ আমি ভোলা ময়রা এমন এক স্বর্গীয় স্বাদের নরম তুলতুলে মিষ্টি বানানো শেখাবো না। এটা নিয়ে বিজয়ের প্রণাম সারতে গেলে গুরুজনেরা 2-3 বার করে প্রণাম নেবে এই মিষ্টির স্বাদের গুণে, আর 2 কেজি আশীর্বাদও দেবে বেশি করে। নাম ছানার জিলিপি। তাহলে চলুন কাজে লেগে পড়ি। এখানে 1.5 লিটার দুধের ছানা কেটে ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। তারপরে এটাকে হাতের তালু দিয়ে ভালো করে বেশ সময় ধরে মথে নেব। এর ভিতরে যেন কোনো গোটা ভাব না থাকে এবং ছানাটা যেন খুব ভালোভাবে একদম স্মুথ হয়ে যায়। ভালো করে মথে নেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ গাওয়া ঘি, 2-3 চিমটে খাবার সোডা, 1 চামচ চিনি। তারপরে এটাকে ভালো করে চটকে মেখে একটা মণ্ড আকারে গড়ে নেব। এবার হাতের তালুতে একটুখানি ঘি লাগিয়ে দোকানের 5 টাকার লাড্ডু সাইজের একটা লেচি কেটে সেটাকে ভালো করে হাতের মধ্যে গোল করে নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নেব। এরপরে 2 হাতের সাহায্যে ওটাকে পাকিয়ে আর একটু পরিমাণ লম্বা করে নিতে হবে। আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে আর একটু পাকিয়ে পাকিয়ে লম্বা করে নেব। এরপর পাকানো ছানাটার এক প্রান্ত ধরে একটু মাথাটা মুড়িয়ে নেব। এবার অপর প্রান্তটা ঘুরিয়ে এনে একদিকে লক করে দেব। এইভাবে এক এক করে সুন্দর করে গড়ে নিতে হবে সমস্ত ছানার জিলিপিগুলোকে। এখানে আমার বেশ অনেক কটা জিলিপি তৈরি হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবারে একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে আমি 1.5 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 4টে এলাচ অ্যাড করলাম এবং এটাকে 10 মিনিট ফুটিয়ে ভালো করে একটা শিরা তৈরি করে নিলাম। এবার একটা কড়াইতে তেলটা হালকা গরম করে তার মধ্যে আমি একে একে ছানার জিলিপিগুলোকে ছেড়ে দেবো। তেলটা খুব বেশি গরম করা চলবে না, অল্প আঁচেই জিলিপিগুলোকে তেলের সমুদ্রের মধ্যে স্নান করিয়ে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে একে একে জিলিপিগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। এবারে জিলিপিগুলোকে রসে ভেজানোর পালা। আমি প্রথমবারেরগুলোকে অলরেডি ভিজিয়ে রেখেছি। পরের বারেরগুলোকে এক এক করে রসের মধ্যে চুবিয়ে এদেরকে ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। 2-2.5 ঘন্টা পর ঢাকা তুলে দেখি রসে টইটম্বুর হয়ে একেবারে আদরে গদগদ অবস্থা। দেখছেন তো কতটা সুন্দর তুলতুল একদম নরম হয়েছে। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ছানার জিলিপি।